Let's go. আসসালামু আলাইকুম সবাইকে রেইনবো লাইফ পরিবারে আপনাদের স্বাগতম। প্রতিটি মানুষের কিন্তু একটা রুটিন থাকে, আমিও তার ব্যতিক্রম নই। সময়ে কাটা ধরে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়, পরিস্থিতি আমায় বলে দেয় যে আমি কি কাজটা করব বা কখন করব। আর ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার বাচ্চার জন্য লাঞ্চ বক্সটা রেডি করলাম। রেডি করে এসে দেখলাম তারা দুই বোন ঘুমাচ্ছে আর দুই ভাই বোন জাগনা। তো মাঝে মাঝে তারা খুব ভোরবেলা ওঠে, আবার মাঝে মাঝে তারা এই টাইমে ঘুমায়, কিন্তু সবাই এক টাইমে আবার 4 জনে উঠে যাবে। আর সেই সময়টা হলো ওই যখন স্কুলে যায় তখন, কারণ সবাই একজন স্কুলে যায়, 3 জনেই তার সাথে সাথে যায়। আর এই জন্য কিন্তু আমার কাজটাও কিন্তু বেড়ে যায়, কারণ 4টা বাচ্চাকে আমার রেডি করাতে হয়। আর এই সকাল থেকেই কিন্তু আমি রান্না সব আয়োজন শুরু করে দিই। তবে ছুটির দিনে একটু ভিন্ন কথা। আর কাজ করি আর ব্লুটুথ তো কানেই থাকে, আমার বাড়িতে কথা বলি আমার আম্মুর সাথে, আমার বোনের সাথে। তাছাড়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকেই কম বেশি ফোন দিই। যেহেতু আমার মেয়ে ভাতে মাছে বাঙালি, তো ভাত খাবে সে সকালবেলা, আর সবসময় ভিডিও করা যায় না। এই তো দেখছেন আমার ছেলে একদম ভাতের সামনে ভিডিও করার সময় চলে আসছিল। এই সময়টা আমার ভিডিও করা আসলে অনেক কঠিন ব্যাপার, আমি করি না সাধারণত, শুধু আজকেই করলাম, আর কোনোদিন করবো কিনা জানি না, কারণ এই সময় আমি সুপার বিজি থাকি। আর এই খাওয়ার সাথে সাথে কিন্তু আমি ওদের রেডি করাই, ধরেন এক লোকমা ওকে খাওয়াই আর একটারে রেডি করাই, আবার হাত ধুই, আবার আসি, এরকম করে সব কটাকে রেডি করি। আর যেহেতু শীত পড়ে গেছে, তো শীতের জামা কাপড় পরাতে হয়। আর এই তো খাওয়া দাওয়ার পরে তারা চললো স্কুলের পথে। আর আমার 2 বাচ্চার অবস্থা দেখেন, তো তারা স্কুলে যায় না, অথচ তাদের কাঁধে 2টা ব্যাগ থাকেই সব সময়। আবার মাঝে মাঝে ভুলে যায় নিতে, এরপরে রাস্তায় আবার কান্নাকাটি করে। তো এরকম ভাবেই চলে আমাদের সকালটা। এই তো ওহির বাস এসে পড়েছে, আমরা রাস্তার এই পারে আর ওই পারে আজকে যাব না। ও আজকে কিন্তু আমি রান্না করব না, আজকে আমার আফগানিস্তানের যে ফ্রেন্ডটা ও রান্না করবে। তো ওর জন্য সব কিছু আমি গুছিয়ে রেখেছি। তো ওদের খাবারটা আমার খুবই ভালো লাগে, এই জন্য বলেছিলাম যে ও একদম আমার বাসায় আসবে, বাসায় এসে রান্না বান্না করবে, আমরা 2 পরিবার একসাথে খাওয়া দাওয়া করব। আর আমার বাসায় রান্না করার কারণটা হচ্ছে আমি দেখতে চাই ওরা কিভাবে রান্না করে, আমি আসলে শিখতে চাই একদম দেখে দেখে। এই জন্যই বলেছিলাম যে আমাদের বাসায় আসতে। আর এখন বাজে 8:30, তো আমি খানিকটা ওদেরকে সময় দিব, মানে একটু ঘুরবো। সুইমিং পুল ক্লোজড, তো এই জন্য আমার মেয়ে বলতেছে মাম্মি সুইমিং পুল বন্ধ বন্ধ এরকম বলতেছিল। এরপরে বাচ্চাদের অফার দিলাম যে চলো আমরা প্লেগ্রাউন্ডে যাই। তারপর ওরা বলল যে না, ওরা সুইমিং পুলে দেখবে। তো সুইমিং পুল আমি তো আগেই জানি যে সেপ্টেম্বরে ক্লোজড, এরপরে ওদের নিয়ে গেলাম দেখানোর জন্য। আছে এখানে, তো সুইমিং পুল ক্লোজড হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? আর বাংলাদেশে শুনি আমার আপু বলে গরম গরম অনেক। আসলে এই সামারে আমি অনেকবার ওদের সুইমিং পুলে নিয়ে আসছি, তো যার কারণে ওরা খুবই মজা পেত। আর এখন বন্ধ, মেনে নিতে পারছে না আমার ছোট মেয়ে। আর এখান থেকে যাওয়ার পরে কিন্তু আমার আফগানিস্তানি ফ্রেন্ড আর আমি 2 জনে মিলে রান্না বান্না করে ফেলি, তো সেই ভিডিওগুলো দেওয়া হয়নি। তো সবাই খেয়ে ফেলছে, বাচ্চারা খায় না এখন পর্যন্ত। ওরা মাঝখানে আবার ওরা একটা কেক নিয়ে আসছিল, কেক নেওয়ার কারণে এই খাবারটা আর খেতে পারে নাই, তো আমি এখন ওদের খাওয়াবো। আর এর সাথে সাথে কিন্তু আমার হাজবেন্ডের জন্য রান্না বান্না করে ফেললাম, কারণ ও আবার এই খাবার পছন্দ করে না। এখন আমি ঘরটা গুছিয়ে নিলাম। তো আমার ঘর কিন্তু গোছানো না এভাবে, কারণ বাচ্চারা খেলা করে, এদিকে ওদিকে খেলনা খুলনা রাখে সব সময়, এদিকে গুছালে ওদিকে নষ্ট করে ফেলে। কিন্তু আমরা কিন্তু নোংরা না, আমি কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু করি। আর এদিকে আমার রান্নাঘরের অবস্থা এরকম, তো এগুলো আমি সব ক্লিন করব। এই তো আমি স্প্রে দিয়ে দিয়েছি ওভেনে, তারপর চুলার এখানে এগুলা ক্লিন করব।
আর এই চুলাকে আমি খুবই অত্যাচার করি। এই চুলার উপরে হাঁস মুরগি বেগুন পোড়ার থেকে আরম্ভ করে সব কিছু পোড়াপুড়ি এই চুলার মধ্যেই করি। খুব রাফভাবে আমি আসলে চুলাটা ইউজ করি। এত নোংরা চুলাটাকে আমি স্প্রে দিয়ে জাদুর মতো পরিষ্কার করে ফেলি নিমিষেই। আর এই তো আমার সিঙ্কটা আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম করে ফেলেছি। কিছুক্ষণ পরেই আবার হয়তো বা অপরিষ্কার হয়ে যাবে। তো প্রতিদিন এগুলাই করি। আর এই মেয়েরা তো এগুলাই করে, এতে আর কি, এটা সবাই করে, আমিও করি। হয়তো বা কেউ অনেক সুন্দর করে করে, আমার হয়তো বা সাদামাটাভাবে আমি পরিষ্কার করি এই। আর রান্নাঘর তো একদম পরিষ্কার করা। এখন আমার বাচ্চার বেডটাও আমি পরিষ্কার করে নিলাম। আর এদিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওকে একটু পড়ালাম। আর তার সাথে কিন্তু আপুদের ভিডিও দেখি আমি, কারণ এই টাইমটায় আমি সম্পূর্ণভাবে ফ্রি। তো দেখা যায় এই টাইমটায় আমি ভিডিওগুলো দেখি, কমেন্টস করি। আর এছাড়া যখন কাজের মাধ্যমে থাকি তখন একটু ছোট কমেন্টস দেই। আর এই হচ্ছে আমার মেয়ে নিজে খাওয়া ট্রাই করছে, কারণ মাঝে মাঝে আমার হাতে খেলে ও নিজে খাওয়া শিখবে না। আর সকালবেলা তো আমি খাওয়াই দিই, কারণ সকালবেলা দেরি হয়ে যাবে ও নিজে যদি খায়। আর নিজে খেলে তো অনেক সময় লাগে। আর এই তো সে খাওয়া দাওয়া করছে, এখন খুব মজা করে খাচ্ছে, কিন্তু তেমন একটা মজা পায়নি খাওয়ার পরে বলছে আর কি। আর এদিকে আমার ছোট মেয়ে টেন্টের ভিতরে ঘুমাচ্ছিল। এরপর বিকালবেলা ওদেরকে নিয়ে আসলাম প্লেগ্রাউন্ডে, আবার রেডি করে আবার প্লেগ্রাউন্ডে। তো প্লেগ্রাউন্ডে বাচ্চাদের সাথে খেলা করে ওরা, ওদের মানে মানসিক বিকাশের জন্য খেলাটা খুবই প্রয়োজন। যার কারণে কষ্ট হলেও আমি ওদেরকে আবার রেডি করে আবার বিকেলবেলা নিয়ে আসি খেলা করাতে। মাঝে মাঝে প্লেগ্রাউন্ডে, মাঝে মাঝে সুইমিং পুলে, আবার কখনো আবার বাবার গাড়িতে ঘুরতে যাই। তো এরকমভাবে প্রতিটা দিনই আমি বাচ্চাদের সাথে এরকমভাবে কাটাই। আর প্লেগ্রাউন্ডে ওরা সময় নেয় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, মাঝে মাঝে 2 ঘন্টাও ওরা থাকে। এই সময়টাও আমি আপুদের ভিডিও দেখি, যারা যারা আমার পছন্দের মানুষ আছে। আর আমি প্রতিদিনে কেমনভাবে থাকি বা আমার কেমন রুটিন তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো আমি একটা সেন্টেন্সে বিশ্বাসী, তা হলে অবস্থা বুঝে ব্যবস্থা। তো আমি প্রতিনিয়ত এটা ভেবেই সবসময় আমার দিনটা চালাই। আজকে হয়তো বা এটা করছি, কালকে ওইটা করব না, বা আরও 1 সপ্তাহ পরে করব, কিন্তু সব মিলিয়ে কিছু না কিছু মানে প্রতিদিনের কাজ আমার করতে হয়। তো সেগুলাই হয়তো বা করা হয় সব সময়ের জন্য। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।